নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন আমরা যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তো সবটুকুই শেয়ার করব। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটি আমি স্টার্ট করছি। আর আমরা কিন্তু সব রেডি ফেডি একদম হয়ে বেরিয়ে পড়েছি, ঘরে তালা ফালা মেরে। আর বাইরের গেটেও তালা মেরে দিলাম, যেহেতু কখন ফিরবো সেটাও বলতে পারছি না। আর যদি সকাল সকাল ফিরি মানে জানতে পারি, তাহলে বাইরের গেটে তালা দিই না। তো যাই হোক, দেখো আমাদের গাড়িও চলে এসেছে, আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি। আর এখন থেকে প্রায় 2 ঘন্টা মতো লাগবে আমাদের যেতে এখান থেকে। আর যদি রাস্তাতে খুব একটা লেট না হয় তাহলে আর একটু আগে পৌঁছে যাব। আর যাওয়ার সময় রাস্তার দুই পাশের ক্লিপগুলো একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দমদম এয়ারপোর্টে। তো আমার বোন আসছে, মানে আমার বোন থাকে গুজরাট, তো ওখান থেকে বোন আসছে। তো ওকে আনতে যাচ্ছি। তো গাড়িটা তো এখান থেকে নিয়ে যেতে হবে, তো আমরাই আর কি গাড়িদের সাথে করেই যাচ্ছি, নিয়ে একেবারে ওদেরকে নিয়ে ফিরবো। তো আজকে দিনটা ছিল রবিবার। তো দুষ্টুর স্কুলটাও ছুটি আছে, সেই জন্য আমাদের যেতে একটু সুবিধাও হয়েছে। আর ওদের ফ্লাইটটা ছিল 9টা 10-15 মতো এরকম টাইম থেকে। তো মোটামুটি 11টা 10-15-র মধ্যে ওরা দমদমে নেমে যাবে। আর ওখান থেকে চেকিং ফেকিং হয়ে বার হতে যতটুকু সময় লাগে, তো তার জন্য আমরা একদম ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, গাড়িটাকে একটা পার্কিংয়ে রাখতে হবে। তো কোথায় রাখি, তো এখানে ঢুকিয়ে দিল, এখানে পার্কিংটায় গাড়িটা রেখে তো ড্রাইভার দাদা থাকবে, আর আমরা কিন্তু চলে যাব উপরে। তো আমি কখনো এয়ারপোর্টে আসিনি, ফার্স্ট টাইম আসছি। তো এয়ারপোর্টটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছিলো, আর চারিদিকে সাইডগুলো দেখছিলাম। আর এদিকে আমি বরমশাইকে বলছিলাম চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। তো বরমশাই বললো যে ওগুলো নাকি আমাদের জন্য নয়, আমাদেরকে ঢুকতে দেবে না, যারা ওর ভেতরে আছে তারা বার হতে পারবে, কিন্তু বাইরে যারা ওয়েট করছে ওদের জন্য ভেতরে যাওয়ার অ্যালাউ নেই। আর এদিকে দেখলাম গাড়িগুলো দেখো কি সুন্দরভাবে যাচ্ছে, কিন্তু ওদিক থেকে কোনো গাড়ি আসছে না, শুধু এদিকে যাচ্ছে দেখলাম। মাঝে মাঝে দু একটা গাড়ি আসছিলো, আর অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি বলে একটু বোর হচ্ছিলাম। তো এই যে আমি এখন একটু হেঁটে হেঁটেও বেড়াচ্ছি। এদিকটা দেখলাম যে এই সাইডটা একটু ফাঁকা আছে, তো এই সাইডে একটু ফটোশ্যুট করে আসি আর একটু হাঁটাহাঁটিও করে আসি। এবার দুষ্টুর তো বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছি, তো অনেকক্ষণ থেকেই ওই যে বলছে না কাজ না থাকলে যা হয়, তো এবার খিদে পেয়েছে, তো কি খাবো এখন। তো এখানে কি পাওয়া যায়, তো ওর বাবা বললো চলো দেখি একটা বার্গার খাওয়ানো যাক, এখানে যে কেমন বার্গার করে। তো ফাইনালি ওর জন্য আর কি যাবো এখন বার্গার খেতে। আর দেখো যে ট্রলিগুলো নেওয়ার যে গাড়িগুলো না, সব লাইন দিয়ে চলে যাচ্ছে, বেশ ভালোই লাগছিলো দেখতে। আর এদিকে দুষ্টু কিন্তু বসে পড়েছে মানে খাওয়ার জন্য বার্গার। তো বার্গার অর্ডার করা হয়েছে। তো এখানে চেয়ারটা দেখে বেশ আমারও বেশ ভালো লাগছিলো, আর এখানে ওর উপরে রেখে খেতে হয়। আর এই বার্গার খেতে গিয়ে যে কী অবস্থা করেছিল মুখের, সারা মুখে লেপ্টে। তো সবাই একটু দেখে নিও যে ওর ভাবটা কী করেছে, কেমন হয়েছে। আর ওর বাবা সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলো। আর ওর ভেতরটা মানে সস টস দেওয়া থাকে, তো না বাচ্চারা তো খেতে পারে না সেভাবে, অত মোটা জিনিস গালে ঢোকাতেও পারে না। তো সে খেতে গিয়ে মানে সারা গালে মুখে একদম লেপ্টে দিয়েছে। সে যে কী অবস্থা করেছিল, তো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। আর এখন যাচ্ছেন মুখটা ধুতে, তো দেখো মনে হচ্ছে চুরি করে কিছু খেয়ে আসলো, তো এখন মুখ ধুতে যাচ্ছে। আর এই যে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। আর এখন আর এইদিকে আছে টয়লেট, লেডিস টয়লেটও আছে আর জেন্টস টয়লেটও আছে। তো দুষ্টু যাবে এখন টয়লেটে, তো ওকে নিয়ে যাচ্ছিলাম আর কি আমি। আর এখানে গাছগুলো এত সুন্দর করে করে রেখেছে, মানে একদম বিউটিফুল লাগছিল। যাই হোক, ওখান থেকে চলে আসলাম হাত মুখ ধুইয়ে টয়লেট করিয়ে নিয়ে। আর এই যে দেখো চলে এসেছে ওর মাসিরা, ও ছুটে দৌড়ে বেরিয়ে গেল ওর মাসিকে আনতে। মাসিকে দেখতে পেয়েছে, তো একদম এক দৌড়ে ছুটে মাসির কাছে পৌঁছে গেছে। আর মাসি এখন দিচ্ছে ওকে, মাসি প্লেন থেকে যে খাবারগুলো পেয়েছিল, তো সেই খাবারগুলো ওর জন্য নিয়ে এসেছে। তো ওটা দেখে ও দুষ্টু আরও খুশি হয়ে গেছে। তো ওর মাসি ওর জন্য কী এনেছে সেটার মধ্যে একটু কৌতূহল আরও আছে। এবার একটু এই গাড়িটা ঠেলবে, তো ওদের লাগেজগুলো সব এর মধ্যে নিয়েছে, এবারে ওইটা নিয়ে ও একটু দৌড়াচ্ছে, মানে ওই গাড়িটা করে ও ঠেলে নিয়ে আসবে। তারপরে ও কিছুটা রাস্তা নিয়ে আসলো, তারপরে আবার ওর মেসো নিয়ে চলে আসলো, মাঝখান থেকে আবার ছেড়ে দিল, তো ওর মেসো তখন নিয়ে চলে আসলো। আর এই যে এখন ফাইনালি আমরা চলে আসছি বাড়ির দিকে, মানে বাড়ির পথে রওনা দিয়েছি। এবার ভাবছি যে বাড়ি আসতে আসতে প্রায় 4টে বেজে যাবে, তো খাওয়া দাওয়া কিছু করা যেত কিনা। তো ওর বরের খুব ইচ্ছে ছিল যে একটু ভেজ কিছু খাওয়ার আর কি, নিরামিষ টাইপের। বিশেষ করে আমার বোনের একটু কচু শাক খাওয়ার ইচ্ছে হয়েছিল, মোচা কচু শাক। তো অনেক দিন ওরা ওই দেশে তো পায়নি সব, তো ওদের এসব খাওয়ার খুব একটা শখ হয়েছিল। তো আমার কর্তামশাই বললো তাহলে চলো ভজহরি রান্নাঘরে, তো ওখানে অতুলনীয় স্বাদের সব আইটেম থাকে, বিভিন্ন রকম পদ, মানে কি বলবো এত সুন্দর রান্নাবান্না ওদের, তো একবার না খেলে কিন্তু আর কি খুব মিস করে যাব। তো এই মানে ভজহরি রান্নাঘরের নাম কিন্তু আমরা অনেকবার শুনেছি আগেও, আর এই ফার্স্ট টাইম কিন্তু আমরা এখানে এলাম। তো কি বলবো এত সুন্দর রান্নাবান্না আর এত সুন্দর পরিবেশনা, আর এত রকম পদ দিয়েছিল যে খেয়ে ওঠাই আর কি দুষ্কর হয়ে যাচ্ছিল। আর এই যে দেখো ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর, বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো, চারিদিকে মানে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, বিভিন্ন রকম আর কি স্ট্যাচু, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে।
তো যাই হোক, এই যে হচ্ছে দেখো একটা মা দুর্গা ওখানে আছে, আর এদিকে দেখো বিভিন্ন রকমের স্ট্যাচু, বললাম যে কত রকমের যে মূর্তি ওখানে আছে সেটা আর কি বলবো। আর খাওয়ার সময় তো আমরা যা খেয়েছিলাম মানে কি বলবো, এত সুন্দর রান্নাবান্না হয়েছিল আর এত পদে দিয়েছিল, মানে খেয়ে শেষ করতে পারছিলাম না। আর এখানে শুধু কিন্তু মাছ বাদেই আমরা সব নিয়েছিলাম, সমস্তটা ভেজ আইটেম পুরো। বললাম না যে কচু শাক, থোড়, মোচা, এঁচোড়, এরকম সব, শুক্তো, ডাল, ভাজা, তারপরে ফুলকপির ডালনা, পনিরের একটা রেসিপি ছিল, মানে প্রচুর কিছু। তারপর শেষ পাতে ছিল দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, সবই একদম। তো মিষ্টিটাও না একটু অন্যরকম লেগেছিলো, মানে আমাদের এখানে যে রসগোল্লাগুলো ছিল তার থেকে কিন্তু অন্যরকম। যাই হোক, সব মিলিয়ে কিন্তু অসাধারণ খাবার দাবার হয়েছিল, আর আমরাও খেয়ে কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছিলাম। আর আমার ছেলে কিন্তু সবজি খেতে একদম পছন্দ করে না, তো শুধু ও নিয়েছিল ডাল, আর ও একটা এক্সট্রা নিয়েছিল, সেটা হচ্ছে ডিম। তো ডিমের কারি আর কি, তো ওটাই আর কি ওই দিয়ে ও খেয়েছিল। বিশেষ করে ডিমটাও ভীষণ পছন্দ করে। আর আমরা কিন্তু এখানে খেয়েছিলাম মোট 6 জন। তো আমরা ছিলাম 3 জন আর ওরা ছিল 2 জন, আর আমাদের ড্রাইভার দাদা ছিল। তো উনি কিন্তু খেতে চাইছিল না, ওনাকে জোর করে আমরা নিয়ে এসে বসিয়েছিলাম যে আমরা সবাই খাবো দুপুরবেলা, আর উনি খাবে না, কেমন লাগে না, নিজেদেরই তো খারাপ লাগে। তো যাই হোক, উনি কিন্তু প্রথমে আসতেই চাইছিল না, তো ওনাকে জোর করে ধরে নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, খেয়ে টেয়ে বেশ ভালোই লেগেছিলো, আমাদের সবারই খুব ভালো লেগেছিলো। আর ফার্স্ট টাইম এরকম আসলাম এখানে, এরকম রেস্টুরেন্টে কখনো আমরা আসিনি যে এত সুন্দর রান্নাবান্না, কি বলবো, ভীষণ ভালো লেগেছে। আর আরও একটা কথা বলার ছিল, যে বন্ধুরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এদিকে এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা করছিল বিল পেমেন্ট করছিল, আর হচ্ছে আমরা এদিকে হাত টাত ধুয়ে ঘোরাঘুরি করে চারিদিকে দেখছিলাম। এই যে বুদ্ধদেবের একটা মূর্তি আছে, আর কি সমস্ত কিছুটা পুরো ঘুরে দেখছিলাম। বেশ এত সুন্দর মূর্তিগুলো, কি বলবো, একদম চকচক করছে, মনে হচ্ছে ঝাঁ চকচকে নতুন করেছে একদম। আর যে উপরেও একটা ফ্লোর ছিল, তো আমরা আর উপরে যাইনি, আমরা নিচে বসে খাওয়া দাওয়া সেরে ফিরছিলাম আর কি বাড়ির উদ্দেশ্যে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উঠে পড়েছি গাড়িতে। এবার যত সময় লাগে আর কি আসতে, তো প্রায় 2 ঘন্টা মতো লাগবে না। আর ওদেরকে আমরা বাড়িতে ছেড়ে দেবো, দিয়ে আমরা কিন্তু চলে আসবো, মানে ওদের বাড়িতে ছেড়ে দেবো, তারপরে কিন্তু আমরা চলে আসবো, যেহেতু ওদের বাড়ি কাছেই। তো ওদের বাড়িতে ছেড়ে দিয়ে আমরা আর কি চলে আসবো। আর এদিকে দেখো, পরের দিন সকালবেলা আমাদের এনেছে ছোটো ছোটো, দেখো কী মাছ বলো তো এগুলো, চেলা মাছ। তো এই মাছগুলো না বেশ ভালোই উঠছে এখন, একদম পুরো জ্যান্ত জ্যান্ত মাছ, আর দেখেও ভালো লাগছে খেতে। আর এই মাছ ভাজা থেকে শুরু করে, ঝাল থেকে শুরু করে, টমেটো দিয়ে চচ্চড়ি করলেও না খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমাদের আজকে এনেছে এই মাছগুলো, আর এর সঙ্গে দেখো কিছুটা দিয়েছিল এক ঠোঁটে আর কি, বা অনেকে কাকলেও বলে থাকে। আর এইগুলো হচ্ছে কী বলো তো, চাদা মাছ। তো এই মাছগুলো কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে, মানে চাদা মাছগুলো, এগুলো তো একটু কাটা মানে শক্ত থাকে, গালে ফোটে। সেই ক্ষেত্রে রান্না না করে ভাজা করে খাওয়াটাই বেটার মনে হয়। আর আমার ছেলে তো বিশেষ করে মাছ ভাজা পেলে আর কোনো কথাই নেই, শুধু মাছ ভাজা দিয়ে ভাত সব খেয়ে নেয় এক থালা। আর আমার বড়মশাই কিন্তু একদম বড় মাছ খেতে চায় না, ওনার যত সব ছোট মাছ খুব পছন্দ, যেমন পুঁটি, মায়া, এরকম ধরনের যে কোনো ছোট মাছ খেতে উনি বেশি বেশি পছন্দ করে। তো খুঁজে খুঁজে সেই ছোট ধরনের মাছই নিয়ে এসে, এমনি খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে কাটা। তো ওই মাছগুলো কাটতেই একটু অনেকটা সময় লেগে যায়। আর এদিকে রান্না হচ্ছে এখন আমার চাল কুমড়োর ঘন্ট। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো অবশ্যই আপনারা জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এদিকে হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তো লাউয়ের খোসাটাকে আমি কী করেছি, ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। হালকা একটু সেদ্ধ না করলে না একটু তেতো তেতো ভাব থেকে যায়, তো সেজন্য একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে এই ছোটো মাছটা দিয়ে কিন্তু ওই যে চচ্চড়িটা করে নিচ্ছি, মানে ঘন্ট আর কি যেটা বলে, মাছ দিয়ে আর কি ওই যে চাল কুমড়োর একটা ঘন্ট বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু প্রায় আমার অনেক দিনের ভিডিও, প্রায় 2-3 মাস আগের এই ভিডিওটা। তো অনেক দিন ধরে সময় পাচ্ছিলাম না, ভিডিওটি এডিট করা হচ্ছিল না, তো তার জন্য আমি ছাড়তেও পারছিলাম না। তো আজকে অনেক দিন পর একটু সময় করে ভিডিওটা এডিট করে নিলাম, নেওয়ার পরে আর কি তাই ছাড়ছি। আর এখন আমি পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছি, কোচানোর পরে একটু ভাজা করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলো একটু ছোটো ছোটো করে পাতলা করে নিয়েছি, হালকা হালকা করে, যেহেতু লাউয়ের খোসার সঙ্গে ভাজা হবে, তো সেজন্য একটু রসুন দিলেও ভালো লাগে, খারাপ লাগে না। আর এই যে এগুলো পেয়েছিলাম হচ্ছে স্থলপদ্ম, অনেক ফুটেছিল। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল না, আমাদের পাশের বাড়ির একটা গাছে হয়েছিল। তো মাসিমা, আমাদের মানে বাড়িওয়ালা, উনি আমাকে এনে দিয়েছে। তো উনি অনেকটা রাখে, আর আমাকেও খানিকটা দিয়েছিল পুজোর জন্য। তো দেখো কত পরিমাণে এনেছে, যে উনি নিয়ে আমাকে এতটা দিয়েছে। আর সাদা ফুল তো এখন অনেক ফুটছে বাড়িতে, তো এটা দিয়েই পুজোটা দিয়ে নিলাম।